হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। এই যে আমি, অদ্রিজার পাপা সবাই চলে এসেছি মেলায়। আমাদের এখানে একটা মেলা হচ্ছে, এক্সপো মেলা বলতে পারো। মেলায় এসেছি অদ্রিজা, আমি, ওর পাপা। তো এসে নিয়ে ওই যে খেলনাগুলো দেখছে। কারণ অদ্রিজা ঘুরতে খুব ভালোবাসে। ও মানে আমরা সারাক্ষণ ঘরে একা একা থাকি, তো তাই একটু ঘুরতে যেতে পারলে ওর মনটাও খুব ভালো লাগে। তাই ভাবলাম যাই, ছুটির দিন সোমবার যেহেতু ছুটি, তাই একটু মেলায় গিয়ে ওর মনটাও ভালো হবে। ও তো বাইরে যেতে দেখোই তোমরা, এমনিতেই খুব ভালোবাসে। ও বাইরে যেতে পারলে আর কিচ্ছু লাগে না। ঘুরতে ভীষণ ভালোবাসে। শুধু ও না, ওর পাপা, আমরা সবাই ঘুরতে ভালোবাসি। তো এই যে দেখো, ও এখন ওই খেলনাগুলো দেখছে, মানে ও উঠবে, কিন্তু ও তো অনেক ছোট, উঠতে পারবে না বলতে ওখানে যেহেতু লাফালাফি করছে, মানে বাচ্চাগুলো ওর থেকে যারা উঠেছে অনেকটাই বড়, ওরা যদি লাফালাফি করে ও পড়ে যেতে পারে। ভেবেছিলাম যে আমরা ওকে উঠাবো, কিন্তু ওর পাপা বললো যে না, পড়ে যাবে, সামলাতে পারবে না নিজেকে। তো দেখো ওখান থেকে যেতেই চাইছে না, ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও খুব মজাই লাগছিল, কিন্তু ও তো উঠবে না। ওই যে দেখো, ও মানে এত খুশি, ওই যে আবার ঘুরে সেই দিকেই চলে যাচ্ছে, মানে সেখান থেকে ও যাবেই না। ও দেখতে ভীষণ ভালো লাগছে, এনজয় করছে খুব। তো আমরা ভাবলাম না, ও বেকার উঠতে যখন পারবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মনটাই খারাপ হবে। তো আমরা ওকে নিয়ে একটু ঘোরাফেরা করছি, ওকে দেখাচ্ছে এটা ওটা। আর ও তো এত দুষ্টু, কী বলবো, ও না হাত ধরে হাঁটবে, না কোলে উঠবে, শুধু একা একা। এই যে ও একা ঘুরবে, মানে ওর কাউকে লাগবে না। ও এরকমই এত চঞ্চল, মানে কোথাও গেলে ও হাত ধরতে দেবে না বা কোলে উঠবে না, মানে একা একা দৌড়াবে আর এদিক ওইদিক চলে যাবে। এর সাথে কথা বলবে, ওর সাথে মানে ও একটু ভয়টা খুব কমই পায়। অন্য বাচ্চারা যেমন লোকজন দেখে ভয় পায়, অদ্রিজা কিন্তু একদম সেরকম না। ওর বরাবরই মানে ওর একটু সাহস, ভয়টা একটু খুব কম। ওই যে ওর বাবা ওকে খেলনাগুলো দেখাচ্ছে যে কী নেবে, কিন্তু ওর খেলনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ও শুধু ঘুরবে, দেখবে, ব্যাস হয়ে গেল। ওকে সামলাতে না পারে ওর বাবা ওকে কোলে নিয়ে এবার ওর খেলনাগুলো দেখাচ্ছে। এই যে এই দোকানের লাইটগুলো যে জ্বলছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগছে, তাই জন্য ওর পাপাকে দেখাচ্ছিলো যে এই দোকানে প্রচুর ভিড়, কিন্তু ওর পাপা দেখছে এগুলো লাইটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমরা সেখানে দাঁড়িয়ে আছি, ওকে ওর পাপা দেখাচ্ছে যে কী নেবে, কিন্তু ওই যে লাইটগুলো জ্বলছে যে, ওগুলো তাকিয়ে আছে দেখছে, কিন্তু কোনো কিছু নেওয়ার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। একটা দিক দিয়ে খুব ভালো, মানে এখনও ও বোঝেনি তো, মানে কী নেবে না নেবে। যখন বুঝতে শিখবে তখন তো সব চাই, কিন্তু এখন দেখো ওকে দেখাচ্ছে, ওর পাপা বলছে যে কী নেবে নাও, ও কোনোটাই নেবে না। ওর খেলনার প্রতি এখন বলতে কি, ও ছোটোর থেকে খেলনা নিয়ে খেলতে খুব একটা ভালোবাসে না। ও যে খেলনা দিয়ে দেবে ওকে বসে খেলবে সেরকম কিন্তু একদমই না। ও যে জিনিসগুলো মানে প্রয়োজনীয় আমাদের, ও সেগুলো নিয়ে খেলবে। যেমন ওর অনেক খেলনা আছে, কিন্তু ও দেখবে ও খেলনা নিয়ে একদম খেলতে চায় না। ওকে যদি কেউ খেলনা কিনে দেয়, পুতুল নিয়ে তো একদমই খেলতে চায় না। অনেক বাচ্চারা যেমন এই যে পুতুল, বেবি ডল, টেডিগুলো নিয়ে খেলে। ওর হচ্ছে বার্থডেতেও টেডি পেয়েছিল, ওর তো ছুঁয়েও দেখে না। যদিও বা ওকে দিই, ওই যে ফেলে দিবে। ও খেলনা নিয়ে একদমই খেলতে চায় না। অন্য বাচ্চারা যেমন টেডি দেখলে অনেক ভীষণ খুশি হয়ে যায়। আমাদের একটা বড় টেডি আছে, দেখবে ও তো ওই টেডিটাকে দেখে মানে রীতিমতো হিংসে করে, ভাবে যে ও মানে টেডিটাকে যদি আমি কোলে নিই, ও আমার কোল থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে। তাই জন্য হয়তো ওর হিংসা যে ও টেডি মানে আমার মতনই কেউ, ওটা ভাবে যে টেডি নিয়ে খেলবে না। এই দেখো ওর পাপা ওকে অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু ও কোনোটাই নেবে না। আমি ওর পাপাকে বললাম যে হ্যাঁ, একদিক দিয়ে ভালোই আছে, এখন তো ও কিছু বোঝে না, তাই জন্য ওকে যত কিছুই দেখাও না কেন কিচ্ছু নেবে না। যখন বুঝতে শিখবে তখন এটা না ওটা, এটা নিয়ে দাও ওটা নিয়ে দাও বলে মাথা খারাপ করে দেবে। এখনও ওকে বলছে তো নেবে না। ওই যে ফ্যানগুলো দেখাচ্ছে, লাইট দেখাচ্ছে, ওই যে একটা হাতে নিয়েছে, কিন্তু ভাবলাম যে ওটা নেবো, আবার রেখে দিল। ও নেবে না, কোনোটাই নেবে না।